পুরুলিয়া মেডিকেল কলেজে রক্ত সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের যোগান কমেছে, ফলে সমস্যায় পড়েছেন রোগীর পরিজনরা। কি বলছেন তারা শুনবো। ব্লাড পেলেন? না পাইনি। কি ব্লাড দরকার ছিল? বি নেগেটিভ বলছে নেই, ডোনারও মিলছে না, এবার নিজের কেউ নাই। তো এখানে বলছে যে গ্রুপ তোমার পরে সেই গ্রুপে দিতে হবে, আমি অন্য গ্রুপ দিয়ে অন্য গ্রুপ দিতে পারবো না। সমস্যা মানে আমরা যদি এবি পজিটিভের দরকার হচ্ছে, তো এবি পজিটিভওয়ালা ব্লাড ডোনেটওয়ালার দরকার হচ্ছে, তবে যে ব্লাড দিবে না তো দিবে না, তাহলে আমাদের ব্লাড ব্যাংকের দরকার কি? আমার কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ইন্দ্রজিৎ, রোগীর পরিজনরা খুবই সমস্যার মধ্যে পড়েছেন, কিন্তু কেন এই রক্ত সংকট, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? দেখুন মিমি, এটার মূল কারণ হচ্ছে একে হচ্ছে শীতকাল, অন্যদিকে হচ্ছে যে ক্যাম্পগুলো একেবারেই ব্লাড ডোনেশন ক্যাম্প হওয়ার কথা, সেই ক্যাম্পগুলো হচ্ছে কম, আর হলেও সেখানে রক্তের দাতা দ্বারা বা রক্তের যে যোগান যেখান থেকে আসে সেইখানে খুবই কম আসছে। ফলে স্বাভাবিকভাবেই যে রক্তের চাহিদা রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিন 35 থেকে 50টি, সেই অনুপাতে রক্তের চাহিদা মেটানো যাচ্ছে না, এবং এর ফলেই যারা রক্ত নিতে আসছে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সেম গ্রুপেরই রক্ত দিতে হচ্ছে, তবেই রক্ত পাচ্ছে। এমন আমরা গতকাল এবং আজও কথা বলেছিলাম, বেশ কিছু পেশেন্ট তাদের সমস্যায় পড়তে হচ্ছে, তারা কোথায় রক্ত পাবে হন্য হয়ে ঘুরছে। ব্লাড ব্যাংকে রক্ত নেই, বেশ কিছু গ্রুপের রক্ত একেবারেই শূন্য আছে, একেবারে নেই বললেই চলে। ফলে একটা রক্তের সংকট দেখা দিয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই রক্তের সংকট মেটানো যেতে পারে তখনই যখন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে রক্তের যোগান আসবে। আর এই পুরুলিয়া ইতিমধ্যেই তারা বলতে চাইছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। স্কুল, কলেজ বা বিভিন্ন রাজনৈতিক দল বা যে এনজিওগুলি আছে তাদের উদ্যোগ নিয়ে রক্ত ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করতে হবে জেলার বিভিন্ন প্রান্তে, সেখান থেকেই রক্তের যোগান আসবে। আর না হলে এই সমস্যা থেকে যাবে। এবং যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপারেশন বা একটি মেডিকেল কলেজ, সেখানে বিভিন্ন ধরনের রুগীরা ভর্তি হয়, রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এভাবে যদি পেশেন্টদের সেই সেম গ্রুপের রক্ত দিতে হয়, যদি তারা না পায় ডোনার, সেক্ষেত্রে রক্ত পাবে না। ফলে একটা সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কথা মেনে নিয়েছে হাসপাতালে ব্লাড ব্যাংকের যারা কর্মী রয়েছে, এবং তারাও নিরুপায়। তার কারণ এই যে ক্যাম্পগুলো থেকে রক্তের যোগান আসবে সেই ক্যাম্পগুলো থেকে আসছে না। প্রতিদিন 12 থেকে 14টা আসছে, সেখানে দরকার 50 থেকে 35টি। সম্প্রতি পুরুলিয়ার সিধু কানু ইউনিভার্সিটি থেকে একটা ক্যাম্প হয়েছিল, যেখানে প্রায় 100 ইউনিট রক্ত পাওয়া গেছে। ফলে এই ধরনের যদি কলেজগুলো এগিয়ে আসে বা বিভিন্ন এনজিও, রাজনৈতিক দলরা তারা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একেবারে রক্ত একটা ক্যাম্প করে, রক্তের জন্য রক্ত সংগ্রহের ক্যাম্প যদি করে, সেক্ষেত্রে এই পুরুলিয়া মেডিকেল কলেজের যে বর্তমান সমস্যা রয়েছে সেখান থেকে অনেকটাই মুক্তি পাবে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। ডেলি যেখানে রিকোয়ারমেন্ট আমার 35-এর কাছাকাছি কাট অফ ভ্যালু, সেই জায়গায় পুরুলিয়াতে প্রাচুর্য যে পরিমাণে আমাদের পাওয়ার কথা বা যে পরিমাণ আমাদের লোক আশঙ্কা আছে, তারা যদি 2% ব্লাড দেয়, তাহলে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কে ব্লাডের অভাব হয় না। আমরা 1 ইউনিট করে দেওয়ার চেষ্টা করছি সবাইকেই। যদি না হয় সেক্ষেত্রে বলছি যে আপনি ডোনার নিয়ে আসুন। সমস্যা রয়েছে, সমস্যা তো রয়েছে, চেষ্টা করছি আমরা এটাকে ওভারকাম করার।